রূপাকে বিষাক্ত দুধ খাইয়েছে উর্মি ও রত্নদেবী। আড়াল থেকে সকল কথা শুনেই নিজেই ভিডিও করে প্রমাণ করলো লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রূপা যখন নিজের ভিডিও শুটের জন্য বেরিয়ে যাবে তখনই সোনা আটকে দেয় আর বলে, কৃষ্ণ কি তোমায় এই জন্যই সাহায্য করছে? রূপা তখন বলে, কৃষ্ণ মাকে খুব ভালোবাসে, সেই জন্যই সাহায্য করছে, আর আমি এই ভিডিওটা করতে পারলে অনেকগুলো টাকা পাবো, যা দিয়ে মায়ের পাশে দাঁড়াতে পারবো। রত্নদেবী এই সকল কিছুই আড়াল থেকেই শুনতে পায়। রান্নাঘরে এসে উর্মিকে উস্কাতে থাকে। উর্মিকে একটা বিষাক্ত পাউডার দিয়ে বলে, এটা তুই দুধের সাথে মিশিয়ে রূপাকে খাওয়াবি। উর্মি বলে, আমি এসব পারবো না। রত্নদেবী তখন বলে, মনে কর তোর সতীনকে কিন্তু রূপাই এখানে এনেছিল, কি কি বলেছিল, কি কি করেছিল তোর সাথে, তুই সবকিছুই ভুলে গেলি, এই সকল কিছুই তুই মনে কর। উর্মি তখন ভাবে, মা ঠিকই বলছে, শালিনীকে এই বাড়িতে রূপাই হাজির করেছে, আর ওই মেয়েটাকে নিয়ে বাড়ির সবাই এত আদিক্ষেতা করছে শুধুমাত্র রূপার জন্যই। রূপা বেরিয়ে যাবে তখনই উর্মি এসে বলে, খেয়ে দেখতো ছোটবেলার মতো হয়েছে কিনা, অনেক বছর পর বানিয়েছি। রূপা ভাবে কাকিয়া হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে, তাই দুধটা নিয়ে উর্মিকে জড়িয়ে ধরে বলে, সরি কাকিয়া, আমার ভুল হয়েছে, তোমার সাথে আমার এমনটা করা উচিত হয়নি, তুমি দেখবে সবকিছু সময়ের সাথে ঠিক হয়ে যাবে। এই বলেই কাকির দেওয়ার দুধ খেয়ে ফেলে। এটা দেখেই উর্মি কিছুটা অনুতপ্ত হয়। দুধের গ্লাস কেড়ে নেবে তখনই রত্নদেবী উর্মিকে নিয়ে চলে যায়। রূপা যখন নাচার ভিডিও করছিল তখনই নাচার সময় হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। কৃষ্ণ ও সোনা মিলে হসপিটালে নিয়ে আসে। তারপর জানতে পারে তাকে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে। রূপার কথা শুনেই হসপিটালে ছুটে আসে সূর্য ও দীপা। অন্যদিকে উর্মি নিজের কাজের জন্য অনুতপ্ত হয় আর কাঁদতে থাকে। রত্নদেবী তখন এসে বলে, এবার বেঁচে গেছে, তবে এটা আবার খাওয়াতে হবে, তাহলেই একবারে শেষ হয়ে যাবে। মায়ের কথায় রেগে যায় উর্মি, চিৎকার করে বলে সে পারবে না আর এসব খাওয়াতে। তখনই লাবণ্য এসব শুনতে পায় আর বুঝতে পারে এরাই রূপাকে মেরে ফেলতে চেয়েছিল। ছুটে গিয়ে সূর্যের ফোন নিয়ে সবকিছু ভিডিও করে রাখে সূর্যকে দেখানোর জন্য। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন লাবণ্য সকল প্রমাণ জোগাড় করে উর্মি ও তার মা রত্নদেবীর মুখোশ খুলে দেয় সকলের সামনে? কমেন্টে জানাও।